নয়াটি জুড়ে টোটোর দৌরাত্ম্য, পরিবহন মন্ত্রীকে বুড়ো আঙুল প্রশাসনের। সরকার আসার পর পরিবহনের দায়িত্ব নিয়ে অর্জুন সিং নির্দেশ দিয়েছিলেন টোটো বড় রাস্তায় চলবে না। মন্ত্রী এলাকায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিছু স্থানে পুলিশ টোটো নিয়ন্ত্রণে আনলেও নয়াটি জুড়ে টোটোর দাপট অব্যাহত। সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা নাজেহাল। বাচ্চাকে স্কুলে পৌঁছাতে বা অফিসে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে আসা আরবিসি রোড এখন সাধারণের কাছে বিভীষিকা। নিয়ন্ত্রণ আনতে হবে, অবশ্যই একটা নিয়ন্ত্রণে আনতে হবে। মানে নিয়ন্ত্রণটা কীভাবে নিয়ন্ত্রণ কীভাবে করবে, মানে সরকারি প্রশাসনই করবে। এটাকে তো সরানো যাবে না। আর এত সবাই তো বেকার ছেলে চালাচ্ছে, একে তো সরানো হবে না। এটা কোনো সিস্টেমে আনতে হবে, কোনো সিস্টেমে আনতে হলে ভালো হবে। মেন সমস্যা বলতে টোটোর সমস্যাটা, প্রচণ্ড টোটো রাস্তার মধ্যে, তাতে জ্যাম হয়ে যায়, আমাদের দিকে দেরি হয়ে যায়, লেট হয়, প্রচুর টোটো রাস্তায়। টোটোটা যদি একটু কমে যায় সেটা ভালো হয়। মানে নিয়ন্ত্রণ, হ্যাঁ, নিয়ন্ত্রণ। সরকারের কাছে কি আবেদন রাখবে? টোটোটা যদি একটু কমানো যায় সেটা ভালো হয়। রাস্তায় হেঁটে যাতায়াত করা খুব অসুবিধা হয়। একটা টোটোর পেছনে তো 10টা করে টোটো যায় আর 10টা করে টোটো আসে, রাস্তা পারও হতে পারি না। বিভিন্ন সমস্যা আমাদের রাস্তায়। আমাদের তো রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে এই অটোওয়ালাগুলো, যার জন্য আমরা যে পাড়ার গলিতে থাকি সেই গলির ভেতর দিয়েও এরা এমনভাবে যাতায়াত করে, এরা সব বলে নাকি করে খাচ্ছি। আর করে খাওয়ার জন্য তো বৃদ্ধ লোকরা ঘরে বসে যাচ্ছি, তাদের তো কোনো কিছু করার উপায়ই নেই। এর প্রতিকার কিভাবে হবে আমরা জানি না, সরকারকে এ নিয়ে ভাবা উচিত। নতুন সরকার তো বললো যে টোটো নিয়ন্ত্রণে আনবে, পরিবহন মন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে। সেটা যদি করতে পারে আমাদের মঙ্গল হবে, আমরা বয়স্ক লোকরা রাস্তায় স্বাধীনভাবে চলাচল করতে পারবো। হাইকোর্ট থেকে অর্ডার হয়ে গেছে টোটো না চলার। সেটা যদি করতে পারে নিয়ন্ত্রণ, আমাদের ক্ষেত্রে খুব উপকার হবে। নৈহাটির বিধায়কের কাছে কি দাবি রাখবেন? নৈহাটির বিধায়কের কাছে আমরা রাখি অটো চলুক, হ্যাঁ টোটো চলুক, তবে এর পরিমিত পথ যেন একটা করে দেওয়া হয়। এত ঘন ঘন টোটো পেছনে 10টা করে রাখার কি কোনো প্রয়োজন পড়ে? আমরা তো মনে করি না। আপনার নাম? আমার নাম সুরজিৎ রায়। এদিকে টোটোর যন্ত্রণার কাহিল অটো চালকেরা। তারা একরাশ বিরক্তি প্রকাশ করে জানালেন, তৃণমূল আমলে যা ছিল এখন তাই আছে। দিন দিন অটোওয়ালাদের অবস্থা খারাপ হচ্ছে, ভাড়া হচ্ছে না, গাড়ির কিস্তি দিতে ধার দেনা করতে হচ্ছে। বারবার বিধায়ক থেকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হচ্ছে না। বারবার আপনারা অভিযোগ করছেন, কোথায় অভিযোগ করছেন? আমরা আমাদের এমএলএর কাছে 17 জুন লাস্ট অভিযোগ করেছিলাম। তখন আইসি প্রেজেন্ট ছিল, আইসি ফোন নম্বর নিল, কি মিটিং করবে, আজ পর্যন্ত তার কোনো ফল পাইনি। আমরা নয়াডিতে বিরক্ত হয়ে যাচ্ছি, রিক্সাওয়ালা থেকে অটোওয়ালা। এখানে দাঁড়ালেই দেখতে পাবেন, পিছনে ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে অপুরন্ত টোটো। এক ফোঁটা বৃষ্টি পড়লো কি টোটো সারাদিন স্টপ চালু। এক একটা গাড়িওয়ালা ইএমআই দিতে পারছে না, কাগজ ফেল হয়ে গেছে, তারা কিছু কাগজ করতে পারছে না। সারাদিনে এবেলা দুটি ওবেলা দুটি। আমরা আমাদের এমএলএকে জানিয়েছি, কালকে সুদীপ্ত বিধায়ক এমএলএর কাছেও গেছিলাম, তাকেও জানানো হয়েছে। পরিবহন মন্ত্রীকে আমরা বিগত দিনে জানিয়ে এসেছি। সমস্ত জায়গায় কম বেশি একটা পরিকল্পনা হয়েছে, কিন্তু নয়াডিতে কোনো হেলদোল হয়নি, কোনো রকম হেলদোল হয়নি। যেরকম ছিল তৃণমূলের সময় আজও একই রকম, আরো বেশি হয়ে গেছে, আরও খারাপ হয়েছে। সিভিকদের বললে সিভিকরা একটু কিছু দেখলেই আমরা জানি না, টিআইয়ের কাছে গেলে টিআই কুকুরের মতন বিহেভ করছে। যান আপনাদের সমস্যা তো তৃণমূল 15 বছর ধরে তৈরি করে দিয়ে গেছে, সেই সমস্যা আমরা এখনও মিটে উঠতে পারিনি। তাহলে আমরা বারবারে বলবো না কাকে যাব? প্রশাসনকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, এখনো অবধি জায়গাটা দাঁড়িয়ে আছে, তার কোনো 1 ইঞ্চি সুরা হয়। আরো কি বলছেন বিধায়ক? বলেছেন দেখবো, মিটিং করবো। যে বললাম 17 জুন লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল পৌরসভায় বসেই। আইসির সামনে ছিলেন, ওই একই রকম, না আইসি কোনো নক করেছে না আমাদের বিধায়ক কিছু বলেছে। খুব খারাপ পরিস্থিতির অটোগুলো আছে। প্রত্যেক বিধায়ক প্রশাসন সকলের কাছে একটাই কথা বলবো, যদি তারা একটু ভালোভাবে ধ্যান দেন তাহলে অটোগুলো বাঁচবে, আর কিছুই না। রাস্তায় সাধারণ মানুষও তো চলতে পারছে না। আপনারা যাতায়াত করছেন, দেখছেন তো প্রতিটা মুহূর্তে গুরুকুল স্কুলের সামনে সেই যে লেভেলের জ্যাম। মালগুদাম, রামকৃষ্ণ গাড়ি রাস্তায় চলে চলার জন্য, কিন্তু এখানে দেখা যায় 24 ঘন্টার মধ্যে গাড়ি যদি নয়াডি আসতে লাগে 4 মিনিট 5 মিনিট, সেটা লেগে যাচ্ছে 20 মিনিট 1 ঘন্টা। এটা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের কাজ আছে। এটা একদিনের কাজ নয় যে একদিন জাম লাগছে, সেটা নয়। এটা 365 দিন এইভাবেই চলছে। এরা টোটাল সেটিং করা আছে, দেখুন ঘুরছে ফিরছে, টাকা পয়সা খাওয়া খাওয়াই কী চলছে তারাই জানে, কিন্তু কোনো রকম সুরা আজ পর্যন্ত হয়নি। অটোওয়ালাগুলো মরে যাচ্ছে,
সকলের কাছে এটাই অনুরোধ, যদি তারা একটু গুরুত্ব দেয় তাহলে অটোগুলো অন্তত বাঁচবে। ট্যাক্স পে করতে পারছে না, গাড়ি নিতে পারছে না, এখন রিপ্লেসের সময়। কিছু মালিক গাড়ি নিয়েছে, এখনও কিছু মালিক গাড়ি নিতে পারেনি, কবে পারবে তারও কোনো ইয়ে নেই। অর্ধেক ড্রাইভার ছেড়ে বেরিয়ে গেছে, কারণ হচ্ছে না। কী করবে, সারাদিনে 100-150 টাকা হলে একটা লোক তো জোগাড়ি খাট করলেও তার 400-500 টাকা রোজ আছে। এখানে তো সেসবের কোনো কিছুই নেই, 100-150 টাকা। আমি নিজে একজন ভোটের আগে থেকে বসে আছি, কী হিসাবে চালাবো? গ্যাসের দাম বেড়েছে, একটা পেট্রোল পাম্প নেই, বেলাকে গ্যাস কিনতে গেলে 140 টাকা গ্যাস। আর এখানে সারাদিনে 2-3 ট্রিপ করলে তাহলে কী দাঁড়াচ্ছে মানুষের একটা রেজাল্ট? সারাদিনে সেলই হচ্ছে 500-600 টাকা। একটা লোকের তো আজকের দিনে মোটামুটি ন্যূনতম রোজ দরকার আছে 700-800 টাকা। সেখানে যদি 100-150 টাকা নিয়ে তার ফ্যামিলি বউ বাচ্চা সে কী করে দেওয়া? প্রশাসন, বিধায়ক এখনো পর্যন্ত কোনো রকম কোনো হেলদোল নেই, বলছে না। আমরা বিগত কয়েকদিন আগে আমাদের কয়েকটা মালিক এই পরিস্থিতি টোটো দেখে যে এর সঙ্গে কথা বলতে গেছিলো, তারা মিসবিহেভ করেছে। যতটা আমি শুনেছি তারাই বলেছে মালিক পক্ষ যে এরকম যান আপনাদের সমস্যা সবসময়। আরে সমস্যাটা আছে বলছে। কে এটা বোধহয় কে ছিল, সে যে গেছিলো তারা পবিত্র বলতে মেবি টিআই সাহেব ছিল, যেটা আমি শুনেছি, যতটুকু আমি শুনেছি সেটাই। সেই ক্ষেত্রেই বলছি, আমি প্রেজেন্ট ছিলাম না। এইভাবে চলেছে, তাহলে ব্যাপারটা আছে বলে তো ব্যাপারটা জানানো হচ্ছে। আপনারাই তো আমাদের গার্জিয়ান, আপনারা আমাদের জন্য বসে আছে। আমাদের যদি সুরা না হয় তাহলে তো সেই জায়গায় আমরা তো বলবোই। আপনার নাম? আমার নাম সহদেব দে, আমি স্ট্যান্ডের একজন। টোটোটা আমরা 300-400 টাকা ডেলি আয় করে নিয়ে যাচ্ছি, ঘরে 400 টাকা খরচা আছে। একটা ফ্যামিলি চালাতে গেলে মিনিমাম 3 বেলা খাওয়া 300 টাকা খরচা আছে। তাহলে যে আমরা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা যে গাড়িটা নেব, মানব সুদ থেকে নিলাম, সে EMI কোথা থেকে দেবো? এইভাবে যদি টোটো চলে তাহলে আমরা কোথা থেকে দেবো? এই 2014 থেকে টোটো চলছে, 2014 থেকে টোটো চলছে। তার মধ্যে আমাদের 1 পয়সা কামাই নেই। গাড়ি চলছে আপনার 30 কিলোমিটার 40 কিলোমিটার গাড়ি চলছে, গাড়িও সেরকম চলিনি। এইবারে সরকার বলছে কি আপনি রিপ্লেস করুন। তাহলে রিপ্লেস করবো, তাহলে আমরা একটা তো উচিত রাস্তা দেবে সরকার, কি হ্যাঁ টোটোর জন্য আমাদের বাস বন্ধ হয়ে গেল, রিক্সা বন্ধ হয়ে গেল, ভ্যান বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। আমাদের আর কোনো বিকল্প নেই কি নতুন গাড়ি নেব, পয়সা কোথা থেকে আনবো বলুন? এইসব দেখে আর আমরা গাড়ি রিপ্লেস করছি না। এবারে দেখি সরকার যে করে কি না করেছে ভগবান জানে। এবারে আপনার নাম? আমার নাম নন্দলাল সাউ।